সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অবৈধ অভিবাসী ধরতে মালয়েশিয়া সরকারের সাঁড়াশি অভিযানে গেল ৩ দিনে মোট আটকের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫০০। এর মধ্যে ৭০০ জনই বাংলাদেশি। এই পরিস্থিতিতে ৩১ ডিসেম্বরের মধ্যে অবৈধ শ্রমিকদের রিহায়ারিং এর মাধ্যমে বৈধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর। মালয়েশিয়া প্রতিনিধি শাহাদাত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন ফারহিন ইসলাম। দিন যত যাচ্ছে ততই জোরালো হচ্ছে মালয়েশিয়া সরকারের সাঁড়াশি অভিযান। এতে বিভিন্ন দেশের শ্রমিকদের সাথে বিপাকে পড়েছেন বাংলাদেশি শ্রমিকেরাও। মালয়েশিয়া সরকারের নতুন অভিবাসী আইন ৫৫B এর ১৯৫৯/৬৩ ধারা অনুযায়ী ৩০ জুনের পর কোনো অবৈধ শ্রমিক কাজের পারমিট বা ই কার্ড ছাড়া কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘোষণার পরই কাগজপত্র ছাড়া বাংলাদেশি শ্রমিকদের অনেককেই বের করে দেন কোম্পানির মালিকেরা। অনেকেই নিরাপত্তার কারণে বেছে নেন মালয়েশিয়ার বন জঙ্গল। বাংলাদেশ হাইকমিশন সূত্র জানিয়েছে, সমস্যা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আলোচনার প্রেক্ষিতে অবৈধ শ্রমিকদের সাময়িক বৈধতা হিসেবে এনফোর্সমেন্ট কার্ড বা ই কার্ড করার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ায় সে দেশের সরকার। এই কর্মসূচিটি প্রাথমিকভাবে বাংলাদেশি কর্মী এই কর্মসূচির আওতায় সুযোগ গ্রহণ করতে না পারায়। তবে সময় বাড়ালেও অভিযোগ রয়েছে শ্রমিকদের। তারা বলছেন, ই কার্ডের আবেদন করার সময় ৬০০ রিঙ্গিত দেয়া হলেও বাতিল করা ই কার্ডের অর্থ ফেরত পাচ্ছেন না তারা। টিভির মধ্যে দেখলাম অনেক লোক পুলিশে ধরছে, তবে আমগো কবে ধরে এটা ঠিক নাই। খুব সমস্যায় আছি, কারণ এখন চারিদিক দিয়ে রেট দিতেছে, লোক ধরতেছে। আর এখন মনে করেন আমরা বাইরে যাইতে পারতেছি না, ভয় আতঙ্কে থাকে সবসময়। আর ধরপাকড়ের সময় নানা হয়রানি ছাড়াও বৈধ ও অবৈধ নির্বিশেষে গ্রেপ্তার করা হচ্ছে বলেও জানান তারা। এ বিষয়ে আরো তথ্য জানাতে মালয়েশিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সাংবাদিক শাহাদাত হোসেন। শাহাদাত, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ শাহাদাত, রিহায়ারিং এর মাধ্যমে ৩১ ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের বৈধ হওয়ার কথা বলেছেন শ্রম বিষয়ক কাউন্সিলর বাংলাদেশ হাইকমিশনের, যেটি মালয়েশিয়ায় রয়েছে। যে ধরপাকড় চলছে, শ্রমিকরা কি বলছেন আর এই প্রক্রিয়াটি একটু বুঝিয়ে বলবেন। রিহায়ারিং একটা মালয়েশিয়া গভর্নমেন্টের চলমান একটি প্রতিক্রিয়া, যেটা গত চলতি মাসের ১৫ ডিসেম্বর থেকে এটা চলমান এবং এটা আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। রিহায়ারিং যারা বৈধ পথে মালয়েশিয়া প্রবেশ করে, তাদের পাসপোর্ট এবং তাদের কোনো ডকুমেন্ট আছে যে তারা বৈধ পথে মালয়েশিয়া প্রবেশ করছে, তারাই রিহায়ারিং এর অবস্থা। এবং যারা ৬ মাস আগে কোনো ৬ মাস কোনো কোম্পানির কর্মরত আছে, এই কোম্পানির মালিক একমাত্র তাকে বৈধ করছে। আটক হয়েছেন তাদের সাথে কোন ধরনের যোগাযোগ দূতাবাস করছে কিনা, কোনো সাক্ষাৎ করছে কিনা, সহযোগিতার ব্যাপারে কি করছে দূতাবাস? আপনার কাছে কি তথ্য রয়েছে? আমাদের এখনো তারা চেষ্টা করতেছে এবং গতকালকে তারা এখানে যারা সাংবাদিক আছে সবাইকে তারা একটা করছে এবং চলমান সমাধানের জন্য তারা বাংলাদেশের সাথে এবং মালয়েশিয়ার ভাবে তারা সমাধান করতে তারা আশ্বাস দিচ্ছে। এবং আপনি অবগত যে আজকে মালয়েশিয়া গভর্নমেন্ট যারা যে যারা জেলে আছে, তারা আটককৃত আছে, তারা আগামী ৮০০ রিঙ্গিত জরিমানাতে যে কেউ দেশে ফিরতে পারবে। শাহাদাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।